আজ 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস। এই প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমি কয়েকটা কথা বলবো। তো তার আগে বলি যে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম না, পাশে একটা বাড়ি হচ্ছে আমাদের, সেই বাড়িটার মধ্যে আজকে ঢালাই হচ্ছে, যার জন্য ঢালাই মেশিনের এত আওয়াজ, হয়তো বেশি বড় করে বলতে পারবো না, ছোট করেই বলবো কয়েকটা কথা। তো তার আগে বলি যে আজকে স্কুলে গিয়েছিলাম, পতাকা উত্তোলন হলো। পতাকা উত্তোলনের ছেলেমেয়েরা কিন্তু সবাই দেশাত্মবোধক গান, যেসব গান, নাচ, আবৃত্তি, কবিতা এইসব মানে পরিবেশন করলো। ভালো লাগলো অনেকটা সময় স্কুলে এইভাবে ছেলেমেয়েদের সাথে কাটানো, ভালো লাগে। আর যখন মানে এখনও ছেলেমেয়েরা এসে পড়ে, যখন এইসব স্বাধীনতা সম্বন্ধে বলে, খুব ভালো লাগে যে সত্যি এখনও এইসব জিনিসগুলো বাড়ি থেকে সবাই শিখতে পারে। স্কুলে তো শেখানো হয়ই, আবার বাড়ির পরিবেশেও সবাই শেখায়। তো এগুলো শুনতেও ভালো লাগে আর বলতেও সবার কাছে খুব গর্ববোধ মনে হয়। তো যাই হোক, আমরা নিজেরা খুব গর্বিত যে ছেলেমেয়েরা সত্যি কথাই বাড়িতেও অনেক মানে বাড়ির মধ্যে অনেকেই এই জিনিসগুলোকে শেখান। তো আর শেখানোটা আমাদের দরকারও, তা নাহলে জানবে কি করে দেশ স্বাধীন হয়েছিল কিভাবে। তো দেশ স্বাধীন সম্বন্ধে তো অনেক কিছু বলার আছে, অনেক কিছু জানার আছে। সব অত হয়তো কিছু সেইভাবে কিছু বলা হবে না, বা বলার সময় হয় না, মানে সময় হবে না, বলতে গেলে তো অনেক সময় লেগে যাবে। তো আমি ছোট করেই বলবো। ছোট করে বলবো বলতে দেখুন, যেটুকু বলছি আমি ছোট করে যেটুকু বলছি সেটুকু, কারণ এত মেশিনের আওয়াজে হয়তো বেশি বড় করব না। 15ই আগস্ট 1947-এ দীর্ঘ স্বাধীনতা আন্দোলনের ফলে ভারত ব্রিটিশ শাসন থেকে মুক্তি পায়। এই স্বাধীনতা আন্দোলনের বিশেষ বৈশিষ্ট্য ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে পরিচালিত সংসদে ভারতীয় স্বাধীনতার আইন পাশ হওয়ার মাধ্যমে এর ফলে ব্রিটিশ ভারত ভেঙে গিয়ে অধিরাজ্য হিসাবে দুটি স্বাধীন রাষ্ট্র ও ভারত পাকিস্তানের জন্ম হয়। 15ই আগস্ট 1947-এ ভারত স্বাধীন হলেও দেশের স্বাধীন হিসাবে তখনও বহাল ছিল না। 1947 সালে 28শে আগস্ট একটি স্থায়ী সংবিধানের জন্য ড্রাফটিং কমিটি গঠন করা হয়। আর 1947 সালে 4 নভেম্বর কমিটি একটি খসড়া সংবিধান প্রস্তুত করে গণপরিষদে জমা দেয়। একটা খসড়া তৈরি করে গণপরিষদে জমা দেয়। চূড়ান্তভাবে সংবিধান গৃহীত হওয়ার আগে 2 বছর 11 মাস 18 দিন সময় নিয়ে গণপরিষদ এই খসড়া সংবিধানের আলোচনার জন্য 166 বার অধিবেশন ডাকে। মানে এটা করার আগে 166 বার অধিবেশন ডেকেছিল। 1930 সালে 26শে জানুয়ারি প্রথম স্বাধীনতা দিবস পালনের সেই দিনটিকে শ্রদ্ধা জানিয়ে 1950 সালে 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকর হবে এবং সেই দিন থেকে প্রজাতান্ত্রিক ভারতবর্ষ বা রিপাবলিক অফ ইন্ডিয়া হিসাবে পরিচিত হবে। বহু বিতর্ক ও কিছু সংবিধানের পর 24শে জানুয়ারি 1950-এ গণপরিষদের 284 জন সদস্য চূড়ান্ত সংবিধানের হাতে লেখা দুটি নথিতে একটি ছিল ইংরেজি ও অপরটি ছিল হিন্দি, স্বাক্ষর করেন। একটি ইংরেজিতে আর একটি ছিল হিন্দিতে, দুটি স্বাক্ষর করেছিলেন। এই 2 দিন পর সারা দেশব্যাপী এই সংবিধান কার্যকর হয়। মানে এই 2 দিন পরে
এই সংবিধান মানে সংবিধান সারা দেশে কার্যকর হবে বলে বলেছিলেন। তবে এই যে আমাদের দেশ স্বাধীন হয়েছিল, এটা সংবিধানে লেখা যে জিনিসটা, সেটা তো মানে যেমন আমরা ধরুন বাড়ির মধ্যে যেরকম আমরা একটা রুটিন সাজিয়ে নিই, এটার পরে এটা করব, আমাদের স্কুলেও কিন্তু ঠিক সেইভাবে একটা বর্ষপঞ্জিকা থাকে। সেই বর্ষপঞ্জিকায় কিন্তু সারা বছরটা স্কুলের মধ্যে কি হবে সেটা কিন্তু আমাদেরকে সাজিয়ে নিতে হয়, যে কোন মাসে পরীক্ষা আছে, কোন মাসে স্কুলে কোন কাজ পড়াটা মানে কোন পড়াটা কোন কতটা হবে, কি হবে, এভাবে তো একটা আমাদের বর্ষপঞ্জি তৈরি হয়। ঠিক সেইভাবেই কিন্তু একটা মানে এই সংবিধানে এই মানে আইনগুলো লেখা হয়েছিল। সেই আইনগুলো লেখা হয়েছিল সেই কখন হয়েছিল, আর এই যে মানে সংবিধানে লেখার যে আইনটি পাশ হয়েছিল, আর 1930 সাল 26শে জানুয়ারি ওই দিনটার বারটা ছিল কিন্তু রবিবার। কিন্তু যাই হোক, এই যে দেশ স্বাধীনের জন্য যেসব বীর পুরুষরা যারা বলিদান দিয়েছেন, মানে দেশের জন্য শহীদ হয়েছেন, তাদের কথা ভেবে আমরা আজকে একটা কথাই বলি যে আমাদের দেশ স্বাধীনটা কিন্তু এইরকম হয়ে যায়নি। অনেক লড়াই করেছে, অনেক মায়ের বীর সন্তানরা কিন্তু এই দেশের জন্য বলিদান দিয়েছেন। আর আমাদেরও সেটাই উচিত যে যাতে আমাদের দেশ বা আমাদের পরিবেশ সব জায়গা যাতে সুস্থ থাকে, সুষ্ঠুভাবে চলে বা ভালো থাকে। আমরা যেমন পরিবারে একজন অপরজনকে ভালোভাবে রাখার চেষ্টা করি, আমাদের কিন্তু এটাও দায়িত্বের মধ্যে পড়ে যে আমরাও যেন দেশকে ঠিকভাবে সেইভাবেই আমরা সকলে মিলে, একাই তো হয় না কোনো জিনিস, যেমন দেশটা স্বাধীন কিন্তু একা করেনি, সবাই মিলে করেছিল তখনকার সেই মায়েদের বীর সন্তানরা। আর সেই কারণে সবাইকার এটা দায়িত্বের মধ্যে পড়ে যাতে আমরা দেশটাকে সুস্থভাবে আমরা নিয়ে মানে চলতে পারি, যাতে কোনো লড়াই ঝগড়া অশান্তি মারামারি কাটাকাটি হানাহানি কোনো কিছুই না হয় আমাদের মধ্যে। সবাই যাতে আমরা এই স্বাধীন দেশে স্বাধীনভাবে যেন সুস্থভাবে থাকতে পারি, এটাই আমাদের কাম্য। আর এটা আমরা করলে আগামী দিনে মানে আগামী প্রজন্ম যেটা আমাদের যেসব ছেলেমেয়েরা আছে, তাদের পরে তাদের জেনারেশন যেটা আছে পরপর যে সব, তারা কিন্তু সেইভাবেই কিন্তু তৈরি হবে। কিন্তু যখন আমরা দেখবেন একটা বাড়ির মধ্যে আমরা ঠিকভাবে কথাবার্তা আচার আচরণ ব্যবহার ঠিক রাখি, কিন্তু দেখবেন সেই পরের জেনারেশনটাও কিন্তু ঠিকভাবে এভাবে শিখবে। তো সেই কারণে আমাদের কিন্তু পরিবেশ বা দেশকে সব জায়গাকে সব মানে ভালোভাবে নিয়ে চলাটাই আমাদের নিজেদের দায়িত্বের মধ্যে পড়ে। তো যাই হোক, আমি যেটুকু পারলাম আপনাদেরকে ছোট্ট করে বললাম, কারণ আজকে বলতে পারলাম না, আপনাদেরকে আগেই বললাম যে আমাদের বাড়িতে পাশেই যেখানে হচ্ছে একটা ঢালাই মেশিনের জন্য আমি কথা বেশি বলতে পারলাম না, খুব জোরে জোরেই বলতে হলো, এত আওয়াজ আসছে। আর আরেকটা জিনিস আপনাদেরকে আমি আগে সোশ্যাল মিডিয়ায় আসিনি তাই দেখাতে পারলাম না। আমি কয়েক বছর আগে যখন আমি খড়গপুর আইআইটিতে গিয়েছিলাম, তখন কিন্তু আমি যেসব দেশ স্বাধীনের বীর সন্তানরা যারা শহীদ হয়েছেন, আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা যারা ছিলেন, তারা ওই খড়গপুর আইআইটির জেলে যারা ছিলেন, ওই জেলটা আমি কিন্তু দেখে এসেছি নিজের চোখে। তো আমি যদি কোনোদিন আবার যাই আপনাদেরকে সাথে নেব। আর যেসব ব্রিটিশরা যেসব জিনিসগুলো ব্যবহার করেছিলেন সেখানে কিন্তু সুন্দরভাবে সাজানো আছে। তো চেষ্টা করব একবার আমি যাবার, ওখানে গিয়ে আমি কিছু ভিডিও করে আপনাদেরকে সাথে নেব, যাতে আপনাদেরকেও ওখানকার কিছু জিনিস পরিচয় করিয়ে দিতে পারি। তবে আমি আজকে আর বেশি না বাড়িয়ে এখানে কিন্তু রাখছি। সবাই আনন্দ করুন। আজকে 26শে জানুয়ারি দিনটাকে সবাই আনন্দভাবে দিনটাকে কাটান। শুধু আজকের দিনটা নয়, সব দিনগুলোই যাতে সবার মধ্যে যাতে সুস্থভাবে দিনটাকে প্রতিটা দিন আমরা ভালোভাবে কাটাতে পারি, এটাই আমরা মানে সবার কাছে কাম্য বা আমরাও চাই সেইভাবেই আমাদের দিনগুলো চলুক। এই বলেই আজকের আমার এখানে ব্লগটা শেষ করছি, ভিডিওটা। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, এটুকুই কামনা করি। নমস্কার।